হ্যালো বন্ধুরা, আমি হামিদুল ইসলাম, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই মজার এবং তথ্যবহুল হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজকের গল্প একটি সত্যবাদী বালকের গল্প, যা আমাদের শেখাবে সত্যের পথে দৃঢ় থাকার এক অনন্য দৃষ্টান্ত। গল্প শুরু। একদিন এক ছোট বালক তার মাকে বলল, আম্মা, আমি বাগদাদ শহরে বিদ্যা অর্জন করতে যাচ্ছি। মা স্নেহভরে বললেন, বাবা, সব সময় সত্য কথা বলবে। যে অবস্থাতেই থাকো, কখনো মিথ্যা বলবে না। মায়ের এই উপদেশ মনে রেখে বালক যাত্রা শুরু করল। পথে একদল ডাকাত কাফেলার উপর হামলা করল। সবাই ভয়ে পালাচ্ছে, কিন্তু বালক শান্তভাবে দাঁড়িয়ে আছে। একজন ডাকাত এসে জিজ্ঞেস করল, তোর কাছে কি আছে? বালক বলল, আমার কাছে 40 দিনার আছে, কাপড়ের ভিতরে সেলাই করা। ডাকাত অবাক হয়ে তাকে তাদের প্রধানের কাছে নিয়ে গেল। প্রধান জিজ্ঞেস করল, তুই কেন সত্য বললি? চাইলেই তো লুকিয়ে রাখতে পারতি। বালক বলল, আম্মা বলেছিলেন কখনো মিথ্যা বলবি না। আমি তার কথা ভাঙিনি। এই কথা শুনে ডাকাত প্রধান কেঁদে ফেলল। তার চোখে অশ্রু, হৃদয় কাঁপছে। সে বলল, তুই মায়ের কথা রাখতে পারলি, আর আমি এত বছর আমার রবের, আল্লাহর কথা রাখিনি। সেই দিন থেকেই সে তওবা করল, নামাজ শুরু করল, আর অনেক মানুষ তার মাধ্যমে আল্লাহর পথে ফিরে এল। এই গল্পটি আমাদের শেখায়, সত্য বলা কখনো ক্ষতি করে না, বরং সম্মান আনে। মিথ্যা ছোট হলেও তা বড় গুনাহ। মা বাবার উপদেশে থাকে আল্লাহর বরকত। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সত্যের পথে থাকাই আল্লাহর সন্তুষ্টির পথ।